কাঁচা কাঁঠাল জাতীয় ফল আর ডাল, এখানে বিভিন্ন রকম সবজি। আমার বরমশাই আর যাই হোক না হোক, পয়লা বৈশাখের সময় এই আয়োজনটা তার জন্য করতেই হয়। আমার যত রকম সবজি আছে সে নিয়ে এসেছে, যতটুক পেরেছে এনে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ইলিশ মাছ বলতে এবার এ দুটোই পেয়েছি, ফ্রিজিং করা ইলিশ। তো যাই হোক, শুরু করে দিলাম রান্নার জন্য প্রথমে ডাল দিয়ে দিয়েছি। আমি সবজিগুলি ছিলে কেটে ধুয়ে নিচ্ছি আর রান্না করছি। এই রেসিপিটাও আপনাদের জন্য শেয়ার করব। এখন জাস্ট ট্রেইলার দেখুন কিভাবে করেছি। পুরাটা পরে রেসিপিতে দিব। তো যাই হোক, কাটাকাটি করে ধুয়ে রান্না করা শুরু করলাম, কারণ এটা আমার বৈশাখের একটা স্পেশাল রান্না। যেমনই হোক, যেভাবেই হোক, আলহামদুলিল্লাহ এই যাবৎ করে এসেছি। আর বৈশাখ মানেই সবজি লাবড়াট যাই বলুন, এটা আমাদের ঘরে হয়। আর আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। এবার চিন্তা করেছি কোনো মাংস জাতীয় খাবার করব না, শুধুই মাছ ভাত আর ভর্তা। আর দেশ থেকে নিজের ক্ষেতের ধানের চাল নিয়ে এসেছিলাম, সেই চালের পান্তা। তো শুরু হয়ে গেল আয়োজন বলতে এবার তেমন কিছুই না, জাস্ট নর্মাল সাধারণ জিনিস, কারণ ছেলেমেয়েরা সব বাইরে। আর এই হচ্ছিল জামাইয়ের দেওয়া ভালোবাসা, কারণ আমার পয়লা বৈশাখ মানে বিবাহবার্ষিকীর দিন। তো জামাইয়ের পক্ষ থেকে ফুল তো পাই, সেটাও একটু শ্যুট করে নিলাম আর একটা রিলও বানিয়ে নিলাম। তখন মাছগুলো সুন্দর বিভিন্ন রকম হলুদ লবণ দিয়ে মেখে, মশলা টশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন ভাজার পালা। তো একে একে সব ভেজে নিলাম। এখানে পুঁটি মাছও আছে। বড় শুধু কি ইলিশ খেলে হবে? পুঁটি হতে হবে না? পুঁটিও তো দেশি মাছ। তো যাই হোক, শুরু করে দিলাম ভাজাভাজির পর্ব একরকম শেষ। এরপরে ভর্তাগুলি, এ পান্তা, সব লাবড়া সব একসাথে আয়োজন। আর কাঁচা আমের এক আইটেম করলাম, সেটার রেসিপি তো শেয়ারই করেছি। বৈশাখী আয়োজনে এই ছিল আমার। আপনারা কীভাবে বৈশাখী আয়োজন করেছেন অবশ্যই জানাবেন। আমার ছিল সাদামাটা বৈশাখ, ঠিক বাঙালির বৈশাখ, মাছে ভাতে বাঙালি। আর ভর্তার মধ্যে ছিল শুটকির ভর্তা, চিংড়ির ভর্তা, আলু ভর্তা, ইলিশ মাছ ভর্তা, বরবটি ভর্তা, টোটাল 6 রকম ভর্তাই ছিল। আর পান্তার সাথে ভর্তাটা খুব ভালোই লেগেছে। মানে আসলেই এই গরমে এমন খাবারই ভালো লাগে, হোক বৈশাখ আর না হোক বৈশাখ, কিন্তু গরমের মধ্যে পান্তা আর ভর্তা হলে আর কি লাগে। আর সাথে আর আমের একটা চটপটা খাবার। আর মিষ্টি জাতীয় কিছু হবে না তা তো হয় না, কাউনের চালের একটু পায়েসও করে নিলাম। সব মিলে খুব ভালোই কাটলো দিনটা। রাত্রে বন্ধুর চলে এসেছে আমার বান্ধবী, ফুলের একটি তোড়া নিয়ে আমাকে উইশ করার জন্য। সেটাও দিব আপনাদেরকে রিল, এখন দেখিয়ে দিচ্ছি। খুব ভালোই কাটলো, যদিও দিনটা সাদামাটা ছিল। রাতটা উপভোগই করলাম, আলহামদুলিল্লাহ।